शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দৈবাণী অ্যাস্ট্রোলজি বাংলায় স্বাগত জানাচ্ছি আপনাদের। বৃশ্চিককে নিয়ে আজকের আলোচনা। জুলাই মাস বৃশ্চিকের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। ট্রানজিট ওয়াইজ দেখব, ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে সাথে প্রতিকার নিয়েও কিছু কথা আপনাদের সাথে পরিশেষে বলবো। তার আগে রিকোয়েস্ট করব, দৈবাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন, ভিডিও যখনই আসে সেটা যাতে আপনাদের পৌঁছে যায়। এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে লাইক করবেন, একটা শেয়ার করবেন, অন্য মানুষকে জানাবেন। বৃশ্চিকের খুব ইম্পর্ট্যান্ট কতগুলো ট্রানজিট রয়েছে। বৃশ্চিকের এরপর এফেক্ট ফেলবে সেই ট্রানজিটগুলো, পজিটিভ নেগেটিভ বোথ ওয়েতে। রবি একটা ট্রানজিট নেবে, রবি 16 তারিখ ট্রানজিট নিয়ে কর্কটে যাবে। বুধের ট্রানজিট, বুধ 19 তারিখ কর্কটে যাচ্ছে। শুক্রের ট্রানজিট, শুক্র 7 তারিখ কর্কটে আসছে। যে গ্রহগুলোর কোনো ট্রানজিট নেই সেগুলোর অবস্থানটা একবার চেক করে নেব। রাহু পঞ্চমে, অর্থাৎ বৃশ্চিক সাপেক্ষে পঞ্চম, মীন রাশিতে রাহুর অবস্থান। শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান। কেতু একাদশভাবে কন্যা রাশিতে অবস্থান। এবার আসবো ঘটনাগুলো দেখবো। এই যে ট্রানজিট দেখলাম, আকাশের চিত্রটা দেখলাম, এই অনুযায়ী কি ফল বৃশ্চিক পাবে। শরীর স্বাস্থ্যের ওপর কীরকম প্রভাব সেটা একটু দেখে নিই। মঙ্গল সপ্তমে যাচ্ছে, আর 6th হাউসে লর্ড সে সপ্তমে যাচ্ছে। 9th হাউসটা ভারী হচ্ছে, অষ্টম ভাবটা খালি হয়ে যাচ্ছে। খুব বড় হেলথের ওপরে প্রভাব আসবে না, কিছু সমস্যা থাকবে। পঞ্চমে রাহু থাকলে ইনফেকশনজনিত রোগ ব্যাধি থাকে এবং নিজের শরীরের ইমিউনিটি সিস্টেমের ওপর একটা প্রভাব রাহু ফেলে, কিন্তু মূলত বড় নেগেটিভ হেলথ ডিজিজ বা বড় সমস্যা বৃশ্চিকের শরীরগত অবস্থায় নেই। কিন্তু পরিবারের অন্য মানুষের হেলথ নিয়ে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করতে হবে, বিশেষত মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা বা মাতৃস্থানীয় কোনো মানুষের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু সমস্যাবহুল এবং সমস্যাপূর্ণ, সেটা খেয়াল রাখার দরকার। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা জাতক, তাদের খুব একটা হেলথ নিয়ে নেগেটিভ নেই এই মাসটা। অর্থক্ষেত্রটা বলবো, অর্থক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যেতে পারে। আর্নিংয়ের জায়গায় কিছুটা ব্লকেজ ফিল হবে, কিন্তু সেভিংস বা এই টাইপের ব্যাপারে খুব একটা নেগেটিভ এই মাসে নেই। কর্মজগৎটা যদি দেখি, কর্মজগৎটা সেটাও শুভ বলা যেতে পারে। কর্মজগৎ নিয়ে খুব বড় দুশ্চিন্তা আপনাদের এই মাসে করতে হবে না, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কাজের যে রেকগনিশনস, একটা কাজকে সুষ্ঠুভাবে করার যে প্রচেষ্টা, সেই জায়গাগুলো মোটামুটি থাকবে, খুব নেগেটিভ নেই। 3টে প্যারামিটারে ভাঙবো। চাকরির ক্ষেত্রটা প্রথমে একটু দেখব। চাকরি ক্ষেত্রটা শুভ অশুভ মিলিয়ে নতুন চাকরির যোগাযোগের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নের সম্মুখীন আপনাদের হতে হবে, কিন্তু চাকরি ক্ষেত্রটা ওভারঅল খুব বড় নেগেটিভিটি হচ্ছে না। কিছু চেঞ্জেস লক্ষ্য করবেন চাকরি ক্ষেত্রে, পরিবর্তনের জায়গায় কিছুটা লক্ষ্য করা যাবে, কিন্তু বাকি ওভারঅল চাকরি ক্ষেত্র নিয়ে খুব বড় ড্যামেজ এই মাসে নেই। ব্যবসা ক্ষেত্রটাও শুভ বলা যেতে পারে, খুব বড় নেগেটিভ নয়, কারণ বিজনেসের ক্ষেত্রে শুক্রের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, সে ভাগ্যস্থানে যাচ্ছে, 9th হাউসে যাচ্ছে। তো সেইভাবে এই ট্রানজিটটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে খুব বড় নেগেটিভ প্রভাব ফেলবে না। বৃহস্পতিটাও সপ্তমে রয়েছে, সেটাও খুব বড় নেগেটিভ প্রভাব ফেলবে না। মঙ্গলটা যাবে সপ্তমে, মঙ্গলের একটা এফেক্ট আপনারা পাবেন। তো স্বাভাবিকভাবে ব্যবসা ক্ষেত্রে কিছুটা কম্পিটিশনের জায়গা আপনারা লক্ষ্য করবেন, একটা এনার্জি লক্ষ্য করবেন, একটা মানে ফোর্স লক্ষ্য করবেন, এই জায়গাগুলো থাকবে খুব, কিন্তু খুব বড় সমস্যা এটা নয়। ব্যবসা ক্ষেত্রটাও মোটের ওপর বলা যায় একটা স্টেবল কন্ডিশন থাকবে। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে ঝঞ্ঝাটপূর্ণ, হ্যারাসমেন্ট বৃদ্ধি হবে পেশায়, দৌড়ঝাঁপ বাড়বে, কাজকর্ম একবারে হতে চাইবে না, কোনো না কোনোভাবে কাজে বাধা সৃষ্টি হওয়া, আটকে যাওয়া, এই রকম সমস্যা কিছু ফিল করবেন যারা বিশেষত পেশার ক্ষেত্রে যারা রয়েছেন, পেশাজীবী যারা মানুষ রয়েছেন। কিন্তু ওভারঅল যদি বলা যায় কর্মজগৎটা ওভারঅল, তাহলে মোটের ওপর একটা শুভ অবস্থান পাচ্ছি, খুব বড় নেগেটিভিটি নেই। বিবাহ ক্ষেত্রটাও শুভ বলা যায়। বৃশ্চিকের বেশ কয়েকটা ইভেন্ট কিন্তু শুভ জায়গা থাকছে, কারণ ট্রানজিটটা একটা অন্যরকমভাবে হচ্ছে, যেটা বৃশ্চিকের জন্য অন্তত এই মাসটায় খুব বড় নেগেটিভিটি পাচ্ছি না। বিবাহ ক্ষেত্রটাও শুভ, বিবাহ ক্ষেত্র নিয়েও খুব বড় চিন্তা ভাবনার ব্যাপার নেই।
যতই মঙ্গল আসুক খুব সমস্যা করবে না এটা। বৃহস্পতি রয়েছে, ভালো রেজাল্টই নিয়ে আসবে, নতুন বিয়ের জায়গাও তৈরি খুলবে এবং বিবাহিত জীবনটাও খুব অশুভ প্রভাব এই মাসটায় আপনাদের ফেলবে না। যদি কোনো অশুভত্ব থেকেও থাকে সেটা কিছুটা অংশে একটু মানে কি বলবো প্রশমিত হবে। কিন্তু একটা ছোট পয়েন্ট এখানে বলে রাখি, চতুর্থে রাহু সাংসারিক ক্লেশ কলহকে একটু সমস্যা করায়, সেই জায়গাটা থাকবে, কিন্তু বিবাহিত জীবনটা খুব বড় নেগেটিভ নেই। সন্তান ক্ষেত্রটা সমস্যা বল, সন্তান ক্ষেত্রটা খুব শুভ নয়, পঞ্চমস্ত রাহু রয়েছে, সন্তান ক্ষেত্রটা খুব বড় মানে খুব শুভ বলতে পারছি না। সন্তান ক্ষেত্র নিয়ে কিন্তু আপনাদের চিন্তা ভাবনার জায়গাটা খুবই নেগেটিভ বলা যেতে পারে। সন্তান ক্ষেত্রটা নিয়ে খুব আশার বাণী আমি শোনাতে পারলাম না। প্রপার্টি ক্ষেত্রটা অশুভ, প্রপার্টি ক্ষেত্র নিয়ে কিন্তু সমস্যা থাকবে। শনির বক্রী অবস্থাটা সব প্রপার্টি ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে। আপনারা অনেক রকম শোনেন, বড় বড় জ্যোতিষীরা অনেক রকম কথা বলেন, আরও ইউটিউবে আরও নানান জায়গায় শুনি, নানান রকম কথা শুনি। আমিও কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারগুলো দেখেছি, সেটা হচ্ছে শনির বক্রী অবস্থায় ফল বৃদ্ধি, ভালো রেজাল্ট নিশ্চয়ই হয়। শনির চেষ্টা বল বাড়ে, স্বাভাবিকভাবেই শনি মানে বক্রী প্ল্যানেট সবসময় চায়, সাফল্যকে চায়, কাজটা করতে চায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখার দরকার, কোনো জিনিস সুস্থ অবস্থার গতি, সুস্থ অবস্থায় থাকা, সোজা অবস্থায় থাকা, আর কোনো জিনিস অ্যাবনর্মাল বিহেভিয়ার করা, কখনোই সেটা সম রেজাল্ট আসতে পারে না। যতই আপনারা বিভিন্ন রকম কি বলবো মন গড়া থিওরি বা মন গড়া বিষয়কে সামনে আনার চেষ্টা করুন বা প্রেজেন্ট করার চেষ্টা করুন, মানুষের প্র্যাকটিক্যাল জীবনে সমস্যা করে। বক্র অবস্থায় কোনো প্ল্যানেট, এই প্ল্যানেটগুলো যেমন শনি, বৃহস্পতি, এই টাইপের প্ল্যানেট বক্র অবস্থায় কাজের মধ্যে ভীষণ রকমভাবে নেগেটিভ প্রভাব ফেলে, তার কাজকে ব্লক করে। এটা কোনো মানে জ্যোতিষীয় মন গড়া থিওরির কচকচানি নয়, এটা একদম প্র্যাকটিক্যাল ব্যাপার। আমি হরস্কোপ রিড করে এটা দেখেছি। বক্রী শনি সমস্যা বৃদ্ধি করে। ন্যাটাল হরস্কোপের বক্রী শনি এবং ট্রানজিটের বক্রী শনি দুটোই কিন্তু সমস্যাকারক। কাজের ক্ষেত্রে প্রবল বাধা বিঘ্ন, সব কিছুতেই কোনো কাজ ইজিলি হতে চায় না। এটার একটাই কারণ, একটা প্রপার ওয়েতে গতিশীল কোনো প্ল্যানেট বা গতিশীল কোনো গ্রহ যার 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 স্পিডটা নর্মাল অবস্থায় আছে, তার ফলদানের ক্যাপাসিটি, আর একটা রাস্তা যদি ধরুন সেখানে বারবার ব্রেক মারতে হয় বা কি বলে ওগুলোকে স্পিড ব্রেকার থাকে, সেখানে স্যাটার্নের সেখানে কোনো প্ল্যানেটের জার্নি, সেই রাস্তায় কোনো কিছুর জার্নি একরকম হবে না, আপ ডাউনস গ্রাফ বৃদ্ধি পাবে। তার ফলে কাজের জায়গায় তার কাজের প্রোডাক্টিভিটি কমে যায়, তার কাজের এবিলিটি কমে যায়। পার্টিকুলার যে ইভেন্টের ওপরে ওই প্ল্যানেটটার প্রভাব রয়েছে আপনাদের জীবনে, সেই ইভেন্টটা কে ম্যানিপুলেট করে ফেলে ওই বক্র গতির কোনো প্ল্যানেট, যে প্ল্যানেটই হোক বক্র, তবে মূল এটা। যার জন্য রাহু আর কেতু অলওয়েজ বক্রী থাকে। রাহু আর কেতু কখনোই আপনি যেমন ভাবেন তেমন রেজাল্ট সব কোনো দিন নিয়ে আসবে না, সে একটু উল্টো দিক দিয়ে প্রভাব নিয়ে আসবে। তো এটা খেয়াল রাখার দরকার। বক্র শনি যতই তার মধ্যে চেষ্টা বল বৃদ্ধি থাকুক, যাই থাকুক, বক্র শনি কখনোই আপনাকে একটা কাজকে স্মুথ হয়ে করতে দেবে না। তাই আমি আবারও বলছি, প্রপার্টি ক্ষেত্রে এই বৃশ্চিকের কিন্তু এই বক্র শনি একটা মারাত্মক প্রভাব। ইজিলি হয়ে থাকা কোনো কাজ, প্রপার্টি হয়তো কিনতে যাচ্ছেন থেমে যাবে, প্রপার্টি বুক করছেন আটকে যাবে, এই সমস্যাগুলো কিন্তু প্রপার্টি ক্ষেত্রে অন্তত নিয়ে আসবে। এই সেম ব্যাপার কিন্তু আপনাদের অস্থাবর প্রপার্টি, 2 চাকা 4 চাকা যারা কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই যারা 2 চাকা 4 চাকা কিনতে যাবেন এই সময়টা বাদ দিয়ে কিনবেন। নভেম্বর পর্যন্ত ওয়েট করতেই হবে, না হলে সমস্যা থাকবে, কিনতে পারবেন না, কিছুতেই নানান রকমভাবে কোনো না কোনোভাবে আটকেই যাবে। এডুকেশনের সেক্টরটা শুভ, হায়ার এডুকেশন অত্যন্ত শুভ। প্রাইমারি এডুকেশনে একটু ঝঞ্ঝাট ঝামেলা থাকলেও হায়ার এডুকেশন অত্যন্ত শুভ। সুতরাং বৃশ্চিকের এই মাসে খুব বড় টেনশনের কিছু নেই, যার জন্য আমার খুব বড় ভিডিও করতেও হবে না, ছোটোর মধ্যেই আমি চেষ্টা করব কম্প্যাক্ট ওয়েতে আপনাদের বলা। বৃশ্চিকের এই মাসটা খুব দুশ্চিন্তা করতে হবে না। এবার আসবো রেমেডি। তার আগে দুটো পয়েন্ট এখানে বলে দিই। বক্র শনি নিয়ে একটু কথাটা যেমন আমি বলছিলাম সেটাও বলছি, তার আগে তার সাথে সাথে দুটো কথা। 1 নম্বর, দেখুন 9th হাউস ভারী হবে। মূলত 3-4টে প্ল্যানেটের ট্রানজিট আমরা প্রত্যেক মাসে পাই, চেঞ্জেসগুলো। তার মধ্যে একটা হচ্ছে রবি বা সান, এর চেঞ্জেস হয়। মূলত সেই
প্ল্যানেটের অর্থাৎ রবির ট্রানজিটের ওপরই আমাদের এই মাসিক রাশিফলের একটা ভিত্তি থাকে। এই রবির ট্রানজিটের আশপাশ দিয়েই বুধের একটা ট্রানজিট, শুক্রের একটা ট্রানজিট এবং মঙ্গলের একটা ট্রানজিট, বেশি দিনের ডিফারেন্সে না, মানে 10-15 দিনের মধ্যেই এই ট্রানজিটগুলো হতে থাকে কন্টিনিউ। এবার এই যে 3-4টে প্ল্যানেটের ট্রানজিট, টোটাল আমাদের 9টা গ্রহকে ধরা হয়। তার মধ্যে শনি, রাহু, কেতু, বৃহস্পতি, এই কটা প্ল্যানেট থেমে গেল। রবি, শুক্র, বুধ এবং মঙ্গল, এই 4টে প্ল্যানেটের ট্রানজিটের উপর মাসিক রাশিফলটা ভিত্তি করে হয়। আর চন্দ্রের যে ট্রানজিট হয় সেটা দৈনিকভাবে আমাদের প্রভাব ফেলে। চন্দ্র প্রতিদিন একটা করে নক্ষত্রকে পাস করে, তার ফলে নক্ষত্র ভিত্তিক তার দৈনিক একটা প্রভাব বিস্তার করে। তো এই হচ্ছে আমাদের মূলত মাসিক রাশিফলের ব্যাপার। বৃশ্চিকের ক্ষেত্রে কেন এটা ইম্পর্টেন্ট, ভাগ্যস্থ এই মাসটায় আপনারা অনেকটা ভাগ্যের সহায়তা হয়তো পাবেন, কিন্তু যখনই আবার ট্রানজিট কোনো একটা হয়ে যাবে বা অন্যরকম দিকে যাবে, পর মুহূর্তেই দেখবেন আবার কাজগুলো যেমন আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে বা গতি পাচ্ছে না। এই জায়গাটা কিন্তু মূলত মাসিক রাশিফলের ক্ষেত্রে হয়, এটা মাথায় রাখবেন আপনারা। এই মাসের ট্রানজিট বা এই মাসের এফেক্ট সবসময় যে সামনের মাসেও ক্যারি ফরওয়ার্ড হবে এমনটা নাও হতে পারে। তো বলার উদ্দেশ্য এটাই। এবার আসবো প্রতিকার। খুব বড় কিছু প্রতিকার নেই। নিজের কাজকে, নিজের বিষয়কে, নিজের কর্মকে যাতে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, সমাজে নিয়ে আসতে পারেন, যাতে নিজের কাজকে আরও ছড়িয়ে দিতে পারেন, সেই জায়গাটাকে ঠিকঠাক করার জন্য রবির মন্ত্র আপনারা জপ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবির মন্ত্র, একদম এক মনে জপ করুন। এটাও আপনাদের কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসবে। এমনি ভালো রেজাল্ট আছে এই মাসটা, খুব টেনশনের কিছু নেই। তার সাথে সাথে রবির মন্ত্র যদি করেন সেক্ষেত্রে অ্যাডিশনাল সাপোর্ট আপনারা পাবেন। শনির নেগেটিভ এফেক্টটার উপরে রবির এই মন্ত্র অনেকটা খাটাতে সাহায্য করবে আপনাদের। পার্সোনাল হরোস্কোপের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু ট্রানজিটের যে ভালো ভালো কথাগুলো বললাম সেগুলো কাজ হবে না, তখন কিন্তু আপনাদের কোনো না কোনো জ্যোতিষের পরামর্শ নিতেই হবে। ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ কিন্তু আপনাদের নিতেই হবে। নিচে দেওয়া যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে নিন। আশা করি আমি আপনাদের সহায়তা করতে পারবো। দীর্ঘদিন ধরে কাজ করছি, বহু মানুষ উপকৃত হন, তাই আমিও রিকোয়েস্ট করব যে একবার নিজের প্রবলেমটাকে ফেলে না রেখে একবার আমার সাথে কনসাল্ট করিয়ে নিন। তাতে অনেক ক্ষেত্রে আপনাদের কী হয়, গাইড করতে সুবিধা হয় এবং সময়টা আপনাদের নষ্ট হয় না। ফার্স্ট ডিসিশন নিতে হবে এই সব ক্ষেত্রে, ফেলে রাখবেন না রোগকে। বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব করুন দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে, আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বিদায় নিলাম, নমস্কার।